ওনার সাকরেত অমিত শাহ উনি কেন বিদেশ সফরে যেতে পারেন না? উনি যে এতবার বিদেশ সফরে গেলেন মোদিজি, তাহলে সার পাসপোর্টে কে কোনো স্ট্যাম্প লাগানো আছে? উনি কেন যেতে পারছেন না? এই যে মোদিজি তার পরিচয়টা দিক, উনি বায়োলজিক্যাল কিনা। শাহবাবু তার পরিচয়টা দিক, উনি ভারতীয় কিনা। উনি বিদেশে কেন যেতে পারেন না? আগে এই পরিচয়গুলো দেখি, তারপরে আমরা বল। যাকে তাকে বাংলাদেশি বলে দিলাম, আমরা ভারতীয়। আমরা আপনাদের মতো গিরগিটি নয় এখানকার মানুষেরা, যাদের কাছে আপনারা এনআরসি-সিএ নোটিশ পাঠিয়ে দিচ্ছেন। এনআরসি-সিএ তালিকায় যারা বাদ পড়বে বা যাদের চিহ্নিত করা হবে বাংলাদেশি হিসেবে, ওদের জন্য ডিটেনশন ক্যাম্প তো রাজ্য সরকারই করেছে। বুঝে গেছে যে বিজেপির খেলা শেষ। রাম মন্দিরও নেই আর, কারণ কি রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে ইতিমধ্যেই। কুকুরের ডায়ালাইসিস হতে দেখেছি আমরা বাংলাতে। এখন কুকুর, বেড়াল, ছাগল, কারণ সবার নাম দেখতে পাবেন, কারণ মানুষকে মানুষ বলে গণ্য করা হচ্ছে না। ভোটারদের যাদের নাম থাকার কথা তাদেরকে ইচ্ছে করে নাম বাতিল করে দিচ্ছে। বিজেপির মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, যে স্বঘোষিত বাংলাদেশি বলে নিজেকে, সে যদি এই ভারতবর্ষের মুখ্যমন্ত্রী হতে পারে একটা রাজ্যের, একটা প্রদেশের, তাহলে আজকে অনৈতিকভাবে আমাদের ভাই বোনেদেরকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া আমরা মেনে নেব না। এই যে ভাওতাবাজিগুলো করছে, যে বাংলাদেশি বলে তকমা দিচ্ছে, রোহিঙ্গা বলে, দেখুন আমাদের একটাই বক্তব্য বরাবর, ভারতবর্ষের একটা সংবিধান আছে এবং নাগরিকত্বের আরেকটা কিছু নিয়ম কানুন আছে, আইন কানুন আছে, বিধিবিধান রয়েছে। সেটা মেনে যদি আপনার মনে হয় কেউ অবৈধ, কেউ বাংলাদেশি, কেউ ভারতীয় নয়, তাহলে আপনারা স্টেপ নিন। সরকারের এটা তো মানে দায়িত্বর মধ্যে পড়ছে। তো এখন যাকে তাকে বাংলাদেশি বলে দিলাম, হ্যাঁ, আর যখন তখন, দেখুন আমরা ভারতীয়, আমরা আপনাদের মতো গিরগিটি নয় এখানকার মানুষেরা, যাদের কাছে আপনারা এনআরসি-সিএ নোটিশ পাঠিয়ে দিচ্ছেন, যাকে তাকে যা খুশি বলে দিচ্ছেন। দেখুন বারবার আমরা বলছি যে এই জিনিসটা ঠিক না। আজকে উনি দেখুন না কালীঘাটে কবে গিয়ে মাথা নত করে, সেটা আমাদের দেখার বিষয় এখন। যে এখন জয় বাংলা বলেছে, কবে মা মাটি মানুষ বলে আর কি। রাজ্য সরকারের কি ভূমিকা থাকবে? রাজ্য সরকার তো ডিটেনশন ক্যাম্প খুলেই দিয়েছে। এনআরসি-সিএ তালিকায় যারা বাদ পড়বে বা যাদের চিহ্নিত করা হবে বাংলাদেশি হিসেবে, ওদের জন্য ডিটেনশন ক্যাম্প তো রাজ্য সরকারই করেছে। তো রাজ্য সরকারের উপরে আপনারা কি ভরসা রাখেন নাকি? রাজ্য সরকারটা কে চালাচ্ছে আপনি দেখুন। তৃণমূলকে তো আরএসএস ফান্ডিং করছে। ওই মনে নেই আপনার 2011-তে চকলেট স্যান্ডউইচ খেয়েছিল রাজনাথ সিংয়ের হাতে? তো একই তো খেলা চলছে। আজকে অধিকারী বাবু জয় বাংলা বলছেন, আপনাকে বুঝে নিতে হবে যে ক্রোনোলজিটা কি। একজন নূতন সভাপতি হয়েই রামের ছবি পাল্টে মা কালীর ছবি লাগিয়ে দিল। তো কালীঘাটের কালী যা বলবে খুব স্বাভাবিক যে এই বিজেপির নাগা সন্ন্যাসী তাই শুনবে। কয়েকদিন আগে মালেগাঁও বিস্ফোরক কাণ্ডে শান্তি প্রজ্ঞাদের মৃত্যুদণ্ড চেয়েছিল, এনআইএ আজ বেকসুর খালাস করলো তাদের, কি বলবেন? দেখুন এইগুলো মানে কুস্তিগিররা এখানে শাস্তি পায়, যাদের উপর অত্যাচার করা হয় তাদেরকে ছেড়ে আপনি দেখেছেন একজনকেও শাস্তি পেতে? সেই আসারাম বাবু থেকে শুরু করে একের পর এক রেবেন্না কর্ণাটকের, মানে যারা যারা বিজেপির খাতায়, আর এই বাংলাতে দেখবেন তৃণমূলের খাতায় যাদের নাম আছে ওরা এমনি বেকসুর খালাস। তো প্রজ্ঞা কেন আপনি এত দূর কেন যাচ্ছেন? আপনি এখানে বাকটুয়ের ঘটনার মনেই নেই আপনার? কোনো কিছু হয়েছে? হবে না, কোনো দিন কিছু হবে না। যতদিন বিজেপি এবং তৃণমূলের খাতায় এই দোষীদের নাম থাকবে ততদিন ওদের কোনো রকম শাস্তি হবে না। দেখুন ওনার মাথার ঠিক নেই, বলুন 26 আসছে, উনি ঠিক বুঝতে পারছেন না। উনি ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রী হবে, বিজেপি আসবে, সেটা বুঝে গেছে যে বিজেপির খেলা শেষ। রাম মন্দিরও নেই আর, কারণ কি রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে ইতিমধ্যেই। তো এই ইস্যু আর কিছু নেই। এখন একটা ইস্যু জাতপাত এতদিন চলেছে, এখন ভাষাভাষীর ইস্যু ধরেছে, ভয় দেখানো হচ্ছে। তো অধিকারী বাবু এটা খুব ভালো করে জানেন যে পরিবারের যে জ্বালা সেটা উনি নাই বুঝতে পারেন। উনি অকিতদার, তারপরে আরেকজন। তো দেখুন আমরা একটা জিনিস জানি যে নাগরিকত্বের যে আইন, যদি আমাদের আকাশ সীমাতেও কারোর জন্ম হয় বিমানে যেতে যেতে, সেটাও ভারতীয় নাগরিক হয়।
আমরা যতটা জানি, দেখুন এখন আমি তো আর যেমন আপনি দেখুন না যে ফকির বাবু যিনি দিসলি মসনদে, উনি গঙ্গা থেকে উৎপন্ন হয়েছেন, উনি প্রেতাত্মা সন্তান না, সরি প্রেতাত্মা না, পরমাত্মার সন্তান, যাই হোক। তো ওই পরমাত্মার সন্তান দুম করে টপকেছে। তো আমাদের বক্তব্য হলো আমরা তো মানুষ, আমাদের পরিবার আছে, আমরা খিদের জ্বালা, পেটের জ্বালা, আমাদের এই যে ভাই বোনেদের উপর অত্যাচার হচ্ছে সেটা বুঝি, কারণ আমরা একটা পরিবার। কংগ্রেস পুরো ভারতবর্ষের মানুষজনকে একটা নিজের পরিবার মনে করে। তো এইরকম অধিকারীর মতো অকৃতদার আর ফকিরবাবু যে তার বউ আর মায়ের হয় না, তাদেরকে থেকে এইসব জ্ঞান বা এইসব কথা আশা করব না। আপনি বরং বলুন ওই ফকিরবাবুকে জিজ্ঞেস করতে, ওনার সাকরেত অমিত শাহ উনি কেন বিদেশ সফরে যেতে পারেন না? উনি যে এতবার বিদেশ সফরে গেলেন মোদিজি, তাহলে সার পাসপোর্টে কে কোনো স্ট্যাম্প লাগানো আছে, উনি কেন যেতে পারছেন না? এইগুলো প্রশ্ন করুন, আমার মনে হয় কাজে দেবে। বিহারে ৭৭ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া, কিন্তু আমরা দেখলাম একটা অবাক করা ঘটনা, এসআই সার্টিফিকেটের নাম উল্লেখ করছে, তারপরে তো মনে হয় ট্যাক্টরে। কি বলবেন? দেখুন এতদিন দেখলাম কুকুরের ডায়ালাইসিস হতে দেখেছি আমরা বাংলাতে, এখন কুকুর, বেড়াল, ছাগল, কারণ সবার নাম দেখতে পাবেন, কারণ মানুষকে মানুষ বলে গণ্য করা হচ্ছে না। আমরা কংগ্রেস ততদিন লড়াইটা করবো, আপনি দেখেছেন নিশ্চয়ই পার্লামেন্টের বাইরেও আমরা প্রোটেস্ট করছি, ইন্ডিয়া জোট। আমরা ততদিন লড়াই করব মোদী সরকারের বিরুদ্ধে যতদিন অনৈতিকভাবে, অবৈধভাবে আমাদের নাম বাতিল করে দেবে। ভোটারদের যাদের নাম থাকার কথা তাদেরকে ইচ্ছে করে নাম বাতিল করে দিচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করছে। কেন? ভয় দেখাতে চাইছে, যে একমাত্র ইস্যু ভয়। ভয়ের কারণে যদি 26-এ ওরা ক্ষমতায় আসে, কারণ এমনি মোদী সরকার নেই, এনডিএ সরকার হয়ে গেছে। শুনুন একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, বিজেপির মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, যে স্বঘোষিত বাংলাদেশি বলে নিজেকে, সে যদি এই ভারতবর্ষের মুখ্যমন্ত্রী হতে পারে একটা রাজ্যের, একটা প্রদেশের, তাহলে আজকে অনৈতিকভাবে আমাদের ভাই বোনেদেরকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া আমরা মেনে নেব না। আরে আপনারা আস্তে আস্তে দেখুন না, ওরা তো অনেকে অনেক কিছু, কেউ স্বীকার করে না, ওরা ক্ষমতা, অশিক্ষা ক্ষমতার উৎস হয়ে গেছে, ওরা ক্ষমতাটাকে কাজে লাগাচ্ছে। নিশীথ প্রামাণিক কেন? আপনি তো বললাম আগে নিজের গিরবানে ঝাঁকুক, আগে দেখুক যে মোদিজি তার পরিচয়টা দিক, উনি বায়োলজিক্যাল কিনা, শাহবাবু তার পরিচয়টা দিক, উনি ভারতীয় কিনা, উনি বিদেশে কেন যেতে পারেন না, আগে এই পরিচয়গুলো দেখি, তারপরে আমরা বলব। নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা কোথায় গেল? আমরা দেখলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন টাকা নিয়েছে, ইলেকশন করতে টাকা নিয়েছে, এখন ইন্টারেস্ট তো বসুলি তো করবেই, যে টাকাটা মোদিকে দিয়েছে সেটা তো উঠাবেই। তো এখন আরও ঢাক পিটাক আপকি বার ট্রাম্প সরকার এখন বুঝিয়ে দেবে। আজকে মোদি চুপ কেন? দেখুন যা সাফার করছে সেটা আমাদের ভারতবর্ষের নাগরিকরা সাফার করছে, ভারতীয়রা সাফার করছে। তো আমরা প্রশ্ন তুলবই। উনি মণিপুরের বেলাও চুপ ছিলেন, উনি আজকে ট্রাম্পের বেলাও মুখ খুলছেন না, উনি করোনা পরিস্থিতিতেও চুপ থাকেন। যখনই কোনো বিপদ আমাদের ভারতবর্ষে আছড়ে পড়ে তখনই দেখবেন মোদিজি চুপ, উনি তখন ধ্যানে বসে যান। তো আমরা ভারতবাসীরা এর জবাব চাই যে ওই ঢাক পেটানোটা কী হলো, আপকি বার ট্রাম্প সরকারের কী হলো, তাহলে আজকে কেন শুল্ক চাপানো হলো, আপনাকে জবাব দিতে হবে।